ফিরে এলাম বিরতির পর। এবার একটু চোখ রাখবো বড়জলার দিকে। এএমসির গাড়ির সঙ্গে বাইক দুর্ঘটনা এবং এই দুর্ঘটনার প্রতিবাদে বড়জলা মহান ক্লাবের সামনে রাস্তা অবরোধ করলেন এলাকাবাসীরা। যেমনটা জানা যাচ্ছে, এই যে এএমসির গাড়ি রয়েছে সেই গাড়ি একেবারে বেপরোয়া ভাবে চলছিল, যে কারণে কিন্তু সেই গাড়ির সঙ্গে, সেই লরির সঙ্গে, গার্বেজ কালেক্টিং যে লরি রয়েছে বা এএমসির সেই গাড়ির সঙ্গে বাইকের একটি সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষের ফলে গুরুতর আহত হয়েছেন বাইক আরোহী এবং সেই তারই প্রতিবাদে সেই স্থানীয় মানুষ তারা কিন্তু একেবারে রাস্তা অবরোধ করেছেন। সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি নিউজ ভ্যানগার্ডের পর্দায় এবং স্থানীয় তরফ থেকে একাধিক অভিযোগ উঠে আসছে এএমসির এই গাড়িগুলির বিরুদ্ধে। প্রায় সময় এরকমই বেপরোয়া ভাবে গাড়ি চলাচল করে বলেই অভিযোগ জানাচ্ছেন স্থানীয়রা, যার ফলে একাধিক সময় দুর্ঘটনা দেখতে হয় আমাদের। এবং আজকেও ঠিক সেই একই রকম ঘটনা এমনটাই জানাচ্ছেন স্থানীয়রা। তারা ঠিক কি জানাচ্ছেন শুনবো আমরা একবার। মিস্ত্রি গাড়ি একটা লোকের মানে বাড়ি দিয়ে মানে পাওয়া মানে আলগা করে নিয়েছে, এই জন্য আমরা রাস্তা অবরোধ করছি। মিস্ত্রি গাড়ি আমরা লোক মনে করে না, ওরা ডাস্টবিন মনে করে। কোন সময় ঘটনা? যে ছেলেটা মানে আহত বাড়ি কোন জায়গায়? বাড়িটা কোন জায়গাতে গেছে স্যার ঠিকভাবে কথা বলতে পারিনি, শুধু বাবার নাম্বারটা আমাকে দিয়েছে। ওর বাবাকে আমি শুধু ফোন করেছি, আপনার ছেলে হয়েছে, অ্যাক্সিডেন্ট করেছে, আপনারা বটতলা চলে আসেন। মুখোমুখি সংঘর্ষ হয়েছে, এটা তো আমি বলতে পারবো না স্যার। এখন আপনারা কি চান? আমরা মানে মিউনিসিপালিটি গাড়ি যে মানে আমরা বের হই, আমরা বেরোতে পারি না। মিউনিসিপালিটি গাড়ি মানে আমরা সবসময় মানে হেভি স্পিডে দাও, একটা লোক বেরোতে পারে না, রাস্তা ক্রস হতে পারে না। মিউনিসিপালিটি গাড়ি দিনের বেলা ডিউটি না করে, রাত্রেবেলা কাজ করে। যে নাম্বারবিহীন গাড়ি চালায় এই রোড দিয়ে প্রতিনিয়ত আপনারা দেখেননি? হ্যাঁ, আমার সামনে যে পুলিশের গাড়িটা যেখানে দাঁড়ানো আছে এটারই তো ইন্স্যুরেন্স নেই। সেটা আমাদের জনসাধারণ যদি কোনো হেলমেট বা আপনাদের কোনো ইন্স্যুরেন্স এক্সপায়ারি হয়ে যায়, সেটার জন্য মানে তাদের যা মতামত তা অনুযায়ী তারা ফাইন লিখে 1000, 2000 বা যা যে সিচুয়েশন। গভর্নমেন্টের এএমসি গাড়িগুলি যেগুলি আছে ম্যাক্সিমাম গাড়ি ওদের কোনো কাগজ নেই বা ড্রাইভারদের কোনো মানে লাইসেন্স এইসব কিছুই থাকে না। আজকে জানতে বললাম যে গাড়িটা বাড়ি দিয়ে গেছে ওটার নাম্বার নাকি নেই? হ্যাঁ, হতেই পারে, সেটা আমি দেখিনি, কিন্তু হতেই পারে। একেবারেই শুনলেন স্থানীয় মহল থেকে ঠিক কি কি অভিযোগ উঠে আসছে। তারা জানাচ্ছেন একেবারে বেপরোয়া ভাবে এএমসির এই গাড়িগুলো রাস্তায় চলাচল করে, যার ফলে স্বাভাবিকভাবেই আতঙ্কে থাকেন যারা পথযাত্রী রয়েছেন, তারা কিন্তু আতঙ্কে থাকেন এমনটাই জানাচ্ছেন। অভিযোগ উঠে আসছে। পাশাপাশি স্থানীয় মহল থেকে আরো অভিযোগ উঠে আসছে, সরকার যে সাধারণ মানুষের কাছ থেকে ফাইন নেয় গাড়ির কাগজপত্র ঠিক না থাকলে, সেক্ষেত্রে এই অনেকগুলো এএমসির গাড়ি বা সরকারি যে গাড়িগুলো রয়েছে সেই গাড়ির অনেক গাড়িরই কিন্তু কাগজপত্র ঠিক নেই। সেক্ষেত্রে কি করছে এএমসি তা নিয়েও কিন্তু প্রশ্ন করছেন সাধারণ মানুষ। ফিরে আসছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন।